নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তরাদাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনাদের মার্চ মাসের রাশিফল, মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির মার্চ মাস কেমন চলবে আজকে আপনাদেরকে সেই নির্দেশনাই দেব। এবং আমি একের পর এক, আপনারা তো প্রত্যেকেই আগের ভিডিওসগুলো যারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই, এবং যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন। যে মেষ থেকে মিন ক্রোনোলজিক্যালি যে প্রত্যেকটি 12টি রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মিন, 12টি রাশির রাশিফল কেমন থাকবে, 12টি রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে, আজকের ভিডিওর টপিক থাকবে এই নিয়ে। তো চলুন আমি একে একে বলবো। যে প্রথমেই শুরু করব মেষ রাশি দিয়ে। যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, 2025 সালের মার্চ মাস কিন্তু আপনাদেরকে একটুকুনি সমস্যায় পড়তে হবে, একটুকুনি নিজের মাথা ঠান্ডা রাখতে হবে। একটু কনফ্লিক্টেড সিচুয়েশন দেখা যাচ্ছে, ইমোশনাল ইমব্যালেন্সনেস দেখা যাচ্ছে 2025 সালের মার্চ মাসে। কারোর সাথে কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা, দ্বন্দ্ব বিবাদ, হাত থেকে টাকা জলের মতন চলে যাওয়াকেও কিন্তু দেখাচ্ছে। কিন্তু সে সঙ্গে অনেক কিছু কিন্তু নতুন শুরুও হতে পারে। আপনারা যদি কোনো কিছু যদি চাইছেন করতে, শুরু করতে পারেন, কিন্তু একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন। যে কোনো ডিসিশন ভীষণ কেয়ারফুলি নিতে হবে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন প্রত্যেককে বলবো, যারা যারা কোনো রকমের কোনো ডিসিশন নেবেন বলে ভাবছেন, ভীষণ ভেবেচিন্তে ডিসিশন নেবেন, কেয়ারফুলি ডিসিশন নেবেন। যে কোনো ডিসিশন নেওয়ার আগে অন্তত দুবার ভেবে নেবেন, বা কারোর সাথে, নিজের যারা আত্মীয় স্বজন পরিজন যারা যারা রয়েছে তাদের সাথে অন্তত একবার হলেও ডিসকাশন করে নেবেন। তারা যেই গাইডেন্সটা দেবে, অর্থাৎ আপনার যারা যারা প্রিয়জন রয়েছে তারা যে গাইডেন্সটা নেবে, আপনার ডিসিশন নেওয়ার সাথে কিন্তু তাদের গাইডেন্সটাও কিন্তু ফলো করার চেষ্টা করবেন, না হলে কিন্তু মহা বিপদে পড়বেন। যে কোনো কিছু ডিসিশন ভেবে চিনতে কিন্তু নিতে হবে, না হলে কিন্তু যাদের যাদের ফ্যামিলি রয়েছে ফ্যামিলি সমেত কিন্তু প্রবলেমে পড়বে। অনেকে ঘুরতেও যেতে পারেন। যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, মার্চ মাসে কোনো কিছু নিয়ে সেলিব্রেশন দেখা যাচ্ছে, কারোর কারোর বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারোর ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া, যেটা আমি এক্ষুনি বললাম যে ঘুরতে বেড়াতে যেতে পারবেন। কোনো কিছু নতুন শুরু হবে, সেটা আপনাদের ক্যারিয়ারের জায়গায় হোক, ইমোশনালের জায়গায় হোক, রিলেশনশিপের জায়গায় হোক, কোনো না কোনো নতুন কিছু শুরু হবে। যেটাই বললাম যে কোনো কিছু শুরু করার আগে কিন্তু দুবার ভেবে নেবেন। ফাইন্যান্সিয়াল লসেস কিন্তু হতে পারে, ঠিক আছে। এই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে কিন্তু যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, ফাইন্যান্সিয়াল লসেস হতে পারে। যারা যারা রিলেশনশিপে ছিলেন তাদের কোথাও না কোথাও ব্রেকআপ বা সেপারেশনও কিন্তু তৈরি কিন্তু হতে পারে, সেপারেশনের সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে। যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি। তো এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল 2025 সালের মার্চ মাসের জন্য। যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছে, এবারে গাইডেন্স দেবো তাদেরকে। যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, 2025 সালের মার্চ মাসে কিন্তু ডিসিশন মেকিংয়ের সময়, হার্ড ওয়ার্কের সময়, অন্য কোনো দিকে না থাকিয়ে যদি আপনারা কেরিয়ারকে যদি গড়ে তুলতে চান, এই মার্চ মাসে দাঁড়িয়ে কিন্তু কেরিয়ারের প্রতি কিন্তু একটুকুনি আপনাদেরকে ফোকাস কিন্তু মেনটেন করতে হবে। যারা যারা কেরিয়ারে জায়গা তৈরি করতে চাইছেন, ভীষণ ভালো কিন্তু জায়গায় পৌঁছাতে পারবেন। যে কোনো ডিসিশন যদি নেন, সেই ডিসিশন মেকিং পরিস্থিতি যদি কখনো আসে, সেখানে যদি ডিসিশন যদি নিতে পারেন ভালোভাবে, সেখানে কিন্তু সেই জায়গাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। সেই জায়গা থেকে আপনাকে এমন পরিস্থিতিতে পৌঁছাতে হবে যেটা আপনাকে ভেবে দেখতে হবে না যে কেন, কি কারণে, বা কোনো রকমের কোনো পিছনে আর ফেরত আসতে হবে না, এরকম কোনো সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে। ভীষণ ভালো সাকসেস আসবে যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে। কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে নিজেদের মধ্যে নেগেটিভিটিগুলোর জন্য কিন্তু সামনের দিকে এগোতে একটুকুনি সমস্যা হবে, ঠিক আছে। সেলফ ডাউট, সেলফ ল্যাক অফ কনফিডেন্স, এই জিনিসগুলো কিন্তু আপনাদের যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছে তাদেরকে এই মার্চ মাসে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে, কোনো সামনের দিকে এগোনোর থেকে কিন্তু বাধা তৈরি করতে পারে। ফাইন্যান্সিয়াল একটু চিন্তাভাবনা থাকবে। যারা যারা মনে করছেন প্রপার্টি পারচেস করবেন, একটু ভেবেচিন্তে প্রপার্টি পারচেস করবেন। যে কোনো কিছুই ডিসিশন মেকিংয়ের জায়গায় কিন্তু একটু ভাবনা চিন্তা করে
করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসবে, যে কোনো কিছু শুরু হতে পারে, রিলেশনশিপ হোক, ক্যারিয়ার হোক, ফাইন্যান্সিয়াল হোক, স্পেশালি ফাইন্যান্সিয়ালের কিন্তু নতুন নতুন অপরচুনিটিস কিন্তু পেতে পারবেন যদি ঠিকঠাকভাবে গাইডেন্স যদি নিতে পারেন বা কোনো কিছু যদি শুরু যদি করেন, ডিসিশন মেকিং যদি করেন, সেটা কিন্তু খুব ফ্রুটফুল রেজাল্ট কিন্তু দেবে। এবং ছোটোখাটো যদি কোনো সমস্যা যদি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নির্দেশনা এটাই দিচ্ছে যে মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের যে অ্যাটলিস্ট যে সমস্যাগুলো আছে সেগুলোকে যেন শুরুতেই যেন সমাধান করে যায়, করে দেওয়া যায়। যদি সমস্যাগুলোকে অনেক দূর পর্যন্ত যদি ফেলে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা পরে এতটাই বড় মেজর প্রবলেম ক্রিয়েট করে দেবে, যেটাকে আপনারা সমাধান কোনোভাবেই করে উঠতে পারবেন না। তো চেষ্টা করবেন যে কোনো সমস্যাই আসুক না কেন জীবনে, এই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে সেটাকে যাতে তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব সমাধান করে দেওয়া যায়। তো এই ছিল যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য মার্চ মাসের রাশিফল। যারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, এবারে গাইডেন্স দেবো তাদেরকে যে তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। 2025 সালের মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো চলবে। ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্স থাকবে। কোনো কিছুর দিকে যদি যেতে চাইছেন, এগোতে চাইছেন, সেই দিকে কিন্তু অবশ্যই এগোতে পারবেন এবং ভীষণ ভালোভাবেই কিন্তু এগোতে পারবেন। যদি কোনো কিছু প্ল্যান করে থাকেন, অবশ্যই এগোবার চেষ্টা করবেন। জীবনে কিন্তু কোনো কিছুর জন্য বড় কোনো অপরচুনিটিস আসতে পারে এই 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে। যারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন কিন্তু নিজেদের ইমোশনসকে একটুখানি ঠিকঠাকভাবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবেন। ভুল জায়গায় কিন্তু নিজেদের ইমোশনসকে কিন্তু ইনভেস্ট কিন্তু করবেন না। এমন কোনো জায়গায় নিজেদেরকে ইনভেস্ট করে দেবেন না যেখানে আপনাদেরকে শুধুমাত্র টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয়। ওকে, এবারে আসছি ফরেন অপরচুনিটিস কেউ কেউ পেতে পারবেন। যারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, বিশেষ করে জাতকরা বাইরে কোথাও ঘুরতেও যেতে পারেন। ঠিক আছে, বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে বা ওভারসিজ বিদেশেও যাত্রাও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। যারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্স আসবে। কিন্তু ফাইন্যান্সিয়ালি যে অ্যাবান্ডেন্স আসবে, ফাইন্যান্সিয়ালি যে সাকসেসটা আসবে, সেটাকে কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারবেন না। আপনাদের কাছে অর্থ আসবে, কিন্তু অর্থটাকে কিভাবে নিজেদের কাছে রাখবেন বা নিজেদের কিছু কিছু ছোটোখাটো নেগেটিভিটির কারণে কিন্তু অর্থটা যে আপনার কাছে আসছে সেটাকে আপনারা এনজয় করতে পারবেন না, সেলিব্রেট করতে পারবেন না। এই ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ফিমেলদেরকে বলবো, যারা যারা মিথুন রাশির জাতিকা যারা যারা রয়েছেন তাদের কিন্তু একটা লক্ষ্য স্থির রেখে এগোনোর কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রয়োজন রয়েছে। ঠিক আছে, ফ্যামিলি কিন্তু আপনাদের কেরিয়ারের পথে বা যে কোনো পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা যারা জাতিকা রয়েছেন, জাতক জাতিকা উভয়েরই লক্ষ্য স্থির রাখার অত্যন্ত পরিমাণে প্রয়োজন রয়েছে। কিন্তু যারা যারা ফিমেল পার্সন রয়েছে তারা যদি কেরিয়ারে যদি উন্নতি যদি করতে চান, অবশ্যই নিজেদের লক্ষ্য স্থির রেখে নিজেদেরকে কিন্তু সামনের দিকে এগোতে হবে। তবে কিন্তু কেরিয়ারে উন্নতি করতে পারবেন বা যে কোনো দিকেই, সেটা কেরিয়ার হোক, সেটা আপনার ফাইন্যান্স হোক, সেটা আপনার ফ্যামিলি হোক, সেটা আপনার কিডস হোক, যে দিকেই হোক না কেন আপনাদেরকে একটা লক্ষ্য স্থির রাখতে হবে যে যেই পার্টিকুলার জিনিসটা আপনারা চাইছেন সেটার প্রতি আপনারা লক্ষ্য রাখছেন এবং সেটার প্রতি আপনারা কর্ম করছেন। তবে কিন্তু যারা যারা জাতিকা রয়েছেন, জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই, বিশেষত জাতিকাদের জন্য একটা গাইডেন্স থাকলো যে তারা লক্ষ্য স্থির রেখে এগোবেন। এবং যারা যারা ফিমেল পার্সন রয়েছেন তারা কিন্তু ভীষণ পরিমাণে সাকসেস করতে পারবেন এই মার্চ মাসে। এবং যারা যারা মেল পার্সন রয়েছে তারা যদি পার্টনার বা নিজেদের মায়েদের থেকে যদি হেল্প নিতে পারেন, খুব ভালো সাকসেস কিন্তু করতে পারবেন। ছোটোখাটো কনফিউশন আসবে, কনফিউশনের গাইডেন্স কিন্তু আপনারা নিজেদের পার্টনারদের থেকে কিন্তু নিতে পারেন। যারা যারা জাতকরা রয়েছেন, স্পেশালি মা বা স্ত্রী বা বোন এরকম কেউ যদি বাড়িতে থেকে থাকে তার কাছ থেকে গাইডেন্স নেবেন। ভীষণ ভালো তারা গাইড আপনাকে করতে পারবে এবং তাদের গাইডেন্স ফলো করে যদি চলতে পারেন, এই 2025 সালের মার্চ মাসে কিন্তু আপনারাও কিন্তু যথেষ্ট ভালো উন্নতি করতে পারবেন নিজেদের কেরিয়ারে বা বিভিন্ন ক্ষেত্রে। তো এই ছিল এটা মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের মার্চ মাসের জন্য গাইডেন্স। যারা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, এবারে গাইডেন্স দেবো তাদের জন্য। যারা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, 2025 সালের মার্চ মাস কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উন্নতি বয়ে নিয়ে আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেল ডমিনেন্স পাওয়ার কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, পুরুষতান্ত্রিক আধিপত্য বিস্তার কিন্তু থাকবে যে কোনো ফ্যামিলিতে। কোথাও না কোথাও রিলেশনশিপে কিন্তু পুরুষদের আধিপত্য কিন্তু বেশি থাকবে। ফিমেলরাও কিন্তু কোথাও না কোথাও থেকে কম যাবেন না।
কিন্তু সেলফ ডাউটসের কারণে কিন্তু কোথাও না কোথাও ফিমেলরাও কিন্তু আটকে পড়বেন। ওকে, যারা যারা কেরিয়ারে এগোতে চাইছেন, বিশেষত ফিমেলরা যারা যারা কর্কট রাশির জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় সেলফ ডাউটস কিন্তু আপনাদেরকে একটুখানি পেছনে টেনে রাখবে, বা কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো আপনারা বদার করবেন, সেগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু আপনাদের কেরিয়ারের পথে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু এগোতে দিতে কিন্তু একটু বাধা তৈরি করবে। কোনো কিছুর জন্য যদি চেষ্টা করছেন, সেটার প্রতি লক্ষ্য স্থির রেখে যদি আপনারা এগোতে পারেন, নিজেদের ম্যাচুরিটিকে যদি গ্রো করতে পারেন, ইম্যাচুরিটি নেচার কিন্তু দেখা যাচ্ছে 2025 সালের মার্চ মাসে যারা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য। তো ইম্যাচুরিটিটাকে একটু দূরে সরিয়ে রেখে একটু ম্যাচিওর হতে হবে, ম্যাচিওর ডিসিশন মেকিং করতে হবে, তবে কিন্তু 2025 সালের মার্চ মাস কিন্তু আপনাদেরও কিন্তু ভালো যাবে। পার্টনারের থেকে কোনো রকমের কোনো গুড নিউজেস পাওয়ার চান্সেস রয়েছে। কেউ লাইফ পার্টনার পেতে পারবেন, খুঁজে পেতে পারবেন নিজেদের জীবনে। বিয়ের কমিটমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে, বা বিয়ে হতে পারে, কোর্ট ম্যারেজ, রেজিস্ট্রি ম্যারেজ, বিয়ে পাকা কথা, বা কেউ কারোর লাইফ পার্টনারকে নিজেদের জীবনে পেতে পারবেন, ম্যানিফেস্টেশন করতে পারেন, কেউ পেতেও পারবেন। ওকে, যারা যারা ফিমেল পার্সনরা রয়েছেন কেরিয়ার এবং তাদের কিন্তু ফার্টিলিটি লাইফে কিন্তু একটা প্রমোশন কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রমোশন ইন দ্য সেন্স যে কেউ মাতৃত্বের স্বাদ পেতে পারেন, কেউ কনসিভ করতে পারেন, কারোর বেবি হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা কেরিয়ারে গ্রো করতে চাইছেন তারা কিন্তু কেরিয়ারে গ্রো কিন্তু করতে পারবেন, এবং কিছু জায়গায় কিন্তু ফিমেলরাও কিন্তু কম যাবেন না, ফিমেলেরাও কিন্তু ডমিনেট কিন্তু করতে পারেন নিজেদের পার্টনারকে। ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনারা প্রচণ্ড পরিমাণে অন্যদেরকে মোটিভেট করবেন, অন্যদেরকে ভীষণ পরিমাণে মোটিভেট করবেন, কিন্তু সেই মোটিভেশনগুলোকে কিন্তু নিজেদের জীবনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, যে কারণে কিন্তু সমস্যা কিন্তু তৈরি হবে। যারা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, টনটনে জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানগুলোকে নিজেদের জীবনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এ কারণে কিন্তু সমস্যা হতে পারে। তো চেষ্টা করবেন যে মোটিভেশনগুলো আপনারা অন্যদেরকে দেবেন, বা অন্যদের জীবনে যে জ্ঞানগুলোকে আপনারা কাজে লাগাতে বলবেন, সেই জ্ঞানগুলোকে যাতে নিজেদের জীবনেও যাতে কাজে লাগানো যায়। তো এই ছিল কর্কট রাশি জাতক জাতিকাদের 2025 সালের মার্চ মাসের জন্য রাশিফল। এবার বলবো যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালের মার্চ মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। কোনো উন্নতি আসতে চলেছে, সেটা কেরিয়ারে হোক, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, কোনো না কোনো উন্নতি কিন্তু জীবনে আসবে, এবং উন্নতি জীবনে আনবার জন্য কিন্তু একটা স্ট্রং ডিসিশন মেকিংয়ের কিন্তু প্রয়োজন কিন্তু রয়েছে। যারা যারা ডিসিশন মেকিং করতে পারবে, বিশেষ করে জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, বিশেষত জাতকরা যদি স্ট্রং ডিসিশন মেকিং যদি করেন, সেক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারিস্টিক কিন্তু উন্নতি কিন্তু আসবে, বা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি কিন্তু আসবে। কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার চান্সেস কিন্তু দেখা যাচ্ছে, বাট কোথাও না কোথাও কনফ্লিক্টেড সিচুয়েশন, কনফিউশন কিন্তু ক্রিয়েট হবে। কোথাও না কোথাও ইমোশনাল ইমব্যালেন্সনেস কিন্তু কাজ করবে, একটুকুনি দোটানা, মানসিক দোটানা বা এরকম ধরনের জিনিসের সম্ভাবনা কিন্তু থাকছে। একটু কনফ্লিক্টেড সিচুয়েশন থাকবে, এবং কোথাও না কোথাও ঘুরতে যেতে পারবেন, পাহাড়ে, সমুদ্রে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। ওকে, এবং দু ধরনের কেরিয়ারিস্ট অপরচুনিটি, যেটা বললাম যে ডিসিশন মেকিং করে কিন্তু কেরিয়ারে এগোতে হবে। অনেকেই দু ধরনের কেরিয়ার অপরচুনিটি পেতে পারবেন, যে দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভীষণ ডিসিশন মেকিং করে, ঠিকঠাকভাবে চিন্তাভাবনা করে কিন্তু ডিসিশন মেকিং করবে। কোথাও না কোথাও দেখা যাচ্ছে যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন টাকা পয়সা আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কোথাও ইনভেস্টমেন্ট করবার আগে, বা কোথাও যদি আপনাদের যাদের ট্রেডিং যারা করেন, বিশেষত যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা যারা যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অতিরিক্ত ট্রেডিং করেন, ইনভেস্ট করেন বিভিন্ন ক্ষেত্রে, তারা কিন্তু অন্তত মার্চ মাসটা একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। টাকা পয়সা কিন্তু আটকে যেতে পারে, বা সেরকম ভালো রিটার্ন কিন্তু নাও পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সাকসেস দেখা যাচ্ছে।
কোনো ক্ষেত্রে ক্যারিয়ারিস্টিক সাকসেস, কোনো ক্ষেত্রে বিবাহে সাকসেস, যারা যারা সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কটা কিন্তু বিয়ে পর্যন্তও কিন্তু এগোতে পারে। ওকে, কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে টাকা পয়সা আটকানোর কারণে কারোর কাছ থেকে হাত পাততে হতে পারে, এবং কোথাও না কোথাও কিন্তু এরকমও দেখা যাচ্ছে যে আপনাদের টাকা পয়সার জায়গাটা এতটাই আটকে যাবে যে আপনাদেরকে কারোর কাছ থেকে গাইডেন্স নিতে হবে যে আমি এবারে কি করব, বা কারোর কাছ থেকে কোনো জায়গায় যদি টাকা পয়সা যদি ইনভেস্ট যদি করতে হয়, অন্তত পক্ষে কারোর কাছ থেকে একটা সাজেশন নিয়ে ইনভেস্টমেন্ট করবে যেখানেই হোক না কেন। এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক যদি রাখতে পারেন তবে কিন্তু 2025 সালের মার্চ মাস কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যাবে। উইশ ফুলফিলমেন্টের কার্ডও কিন্তু এসেছে। যদি কোনো উইশ যদি থেকে থাকে, নিজেদের কোনো ইচ্ছা যদি থেকে থাকে, নিজেদের ডিসিশন মেকিংকে যদি ঠিকঠাক যদি করতে পারেন তবে কিন্তু 2025 সালের মার্চ মাসে কিন্তু আপনাদের কোনো না কোনো উইশ কিন্তু ফুলফিল কিন্তু হতে পারে। যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা ছিলেন তাদের জন্য এই গাইডেন্স রইল। তো চলুন এবারে আপনাদেরকে বলবো যারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। যারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালে কিন্তু আপনাদেরকেও কিন্তু ডিসিশন মেকিংয়ে কিন্তু অত্যন্ত পরিমাণে নজর কিন্তু দিতে হবে। যদি কোনো কিছু যদি করতে চান একটা প্রপার ডিসিশন মেকিং করে কিন্তু এগোতে হতে পারে, এবং কোথাও না কোথাও আপনারাও কিন্তু ঘুরতে যাওয়ার সুযোগ কিন্তু পাবেন। কোথাও না কোথাও কনফিউশন ক্রিয়েট হতে পারে, এবং কনফিউশনের ক্ষেত্রে কিন্তু প্রপার ডিসিশন মেকিংয়ের কিন্তু প্রয়োজন রয়েছে। যদি কোনো মনে দোটানা থাকে সেটা ঠিকঠাকভাবে ডিসিশন মেকিং করে যদি এগোন অবশ্যই কিন্তু ক্যারিয়ার বা কোনো ক্ষেত্রে কিন্তু সাকসেস কিন্তু করতে পারবেন। ঘুরতে যেতে চাইলে ঘুরতেও যেতে পারেন। কোনো কোনো কিছু জায়গায় কিন্তু নতুন কিছু শুরু হতে দেখা যাচ্ছে, সেটা রিলেশনশিপে হোক, সেটা বিভিন্ন ক্ষেত্রে শুরু হতে পারে। আপনাদের ক্যারিয়ার হতে পারে, ফাইন্যান্স হতে পারে, কোনো গুড নিউজ আসতে পারে জীবনে, এরকম কিন্তু জিনিস কিন্তু দেখা যাচ্ছে। বাট যে কোনো ডিসিশন নেওয়ার আগে বি কেয়ারফুল, ভীষণ ভেবে চিন্তে ভাবনা চিন্তা করে কিন্তু ডিসিশন মেকিং কিন্তু করতে হবে, না হলে কিন্তু একটু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যারা যারা রিস্ক নিতে চাইছেন রিস্ক নিতে পারবেন, ঠিক আছে। যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু রিস্ক নেওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। যারা যারা ঘুরতে যাবেন, বিশেষত পাহাড়ে যারা যারা ঘুরতে যাবেন তারা কিন্তু একটুকুনি ভাবনা চিন্তা করে কিন্তু পাহাড়ের দিকে যাবেন। অন্য ক্ষেত্রে গেলেও ঠিক আছে, বাট পাহাড়ে যারা যারা যাবেন একটুকুনি কেয়ারফুলি কিন্তু যাবেন, যারা রাইডস করেন বিশেষত। ওকে, এবারে আসছি ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসবে, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সটাকে কিন্তু রিয়েলাইজ কিন্তু করতে দেখা যাচ্ছে না। ওকে, যে টাকা আপনাদের হাতে আসছে সেটাকে এনজয়মেন্ট করা, বা সেটা আপনাদের চোখে হয়তো আপনারা দেখতে পাবেন না যে টাকা আসবে, সেটা হয়তো ফ্লোতে হয়তো বেরিয়েও যেতে পারে, বা আপনারা রিয়েলাইজই করতে পারবেন না যে আপনাদের ব্যাংকে কোনো ক্রেডিটেড হচ্ছে। ওকে, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে নিজেদের মধ্যেকার কিছু নেগেটিভিটির কারণে হয়তো এই জিনিসটাকে আপনারা রিয়েলাইজ নাও করতে পারতে পারেন। ওকে, এবং কিছু ছোট ছোট সমস্যা তৈরি হবে এই 2025 সালের মার্চ মাসে। যারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে একটু চেষ্টা করবেন ছোট থেকে এই সমস্যাটাকে মিটিয়ে নেওয়া, না হলে কিন্তু বড় কোনো সমস্যা কিন্তু তৈরি হবে। এবং অল ওভার যেটা দেখা যাচ্ছে যে যথেষ্ট ভালো থাকবে যদি ডিসিশন মেকিং যদি ঠিকঠাক করে করেন, তবে কিন্তু 2025 সালের মার্চ মাস কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো কাটবে। তো এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিফল 2025 সালের মার্চ মাসের জন্য। চলুন এবারে বলবো যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালের মার্চ মাস কিন্তু আপনাদেরও কিন্তু ভালো যাবে, কিন্তু মার্চ মাসটা কিন্তু আপনাদের ঝড়ের গতিতে কিন্তু কেটে যাবে। কোনো না কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারেন, কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারেন, যাই হোক না কেন, বাট আপনারা আপনাদের চোখের পলকে কিন্তু মার্চ মাস কিন্তু চলে যাবে। ওকে, এবারে বলছি যারা যারা ফিমেল পার্সন রয়েছেন তাদের কিন্তু কোথাও না কোথাও কিন্তু মন ভাঙতে পারে। কারোর যারা যারা জাতিকা রয়েছেন বিশেষত তাদের কিন্তু মিসক্যারেজের চান্সেসও কিন্তু দেখা যাচ্ছে। একটু কেয়ারফুল থাকবেন। যারা যারা প্রেগন্যান্ট ওমেন রয়েছেন 2025 সালের মার্চ মাসটা একটু কেয়ারফুলভাবে একটুকুনি কোথাও যাতায়াত যদি করার থাকে যাতায়াত করবেন, বা কোনো কিছু যদি করার থাকে করবেন। যারা যারা প্রেগনেন্সির চেষ্টা করছেন বা কোনো কিছু করছেন তারা ওকে, কোনো না কোনোভাবে কিন্তু ইমোশনাল ইমব্যালেন্সনেস কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এবারে আসছি যারা যারা ইনভেস্টমেন্ট করবেন কোথাও না কোথাও, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এবং থার্ড পার্টি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, যে কোনো সম্পর্কে যারা যারা রয়েছেন, তৃতীয় ব্যক্তির ইন্ধন কিন্তু দেখা যাচ্ছে। সম্পর্কের মধ্যে ইনভলভমেন্টস কিন্তু দেখা যাচ্ছে। প্রায়োরিটি ইস্যুস থাকবে। যারা যারা সম্পর্কে রয়েছেন পার্টনার হয়তো আপনাকে ঠিকঠাকভাবে প্রায়োরিটি দেবে না, বা আপনিও হয়তো আপনার পার্টনারকে ঠিকঠাকভাবে প্রায়োরিটি
গ্যারান্টি নাও দিতে পারতে পারেন এবং টাকা পয়সা কিন্তু ভুল জায়গায়ও ইনভেস্ট করতে পারেন, এটাও কিন্তু দেখা যাচ্ছে। ওকে, কোথাও না কোথাও দেখা যাচ্ছে মোটিভেশনের ইস্যু, ঠিক আছে, অন্যকে জ্ঞান খুব ভালোভাবে দিচ্ছেন কিন্তু নিজের জীবনে কিন্তু সেই জ্ঞানগুলোকে বা সেই মোটিভেশনগুলোকে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারছেন না, এই ধরনের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে। একটুখানি নেগেটিভিটি দেখা যাচ্ছে। যারা যারা জাতকরা রয়েছেন তাদের ইমোশনাল কোনো উইশ ফুলফিলমেন্ট কিন্তু হতে পারে, ঘুরতে বেড়াতে যেতে পারতে পারেন, ক্যারিয়ারিস্টিক উন্নতি হতে পারে। যারা মনের মানুষকে চাইছেন নিজেদের জীবনে তারা কিন্তু মনের মানুষকেও কিন্তু পেতে কিন্তু পারবেন। ওকে, যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন যে কোনো কিছু যদি স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে পূরণ করার দায়িত্ব কিন্তু আপনাদের, এবং যাই ম্যানিফেস্ট করুন না কেন, যাই স্বপ্ন দেখছেন না কেন, সেটাকে কিন্তু পূরণ করতে গেলে কিন্তু সেটার প্রতি কিন্তু খাটতে হবে, যথেষ্ট পরিমাণে পরিশ্রম কিন্তু করতে হবে। পরিশ্রম করলে কিন্তু যেই জিনিসটি আপনারা চাইছেন সেটা কিন্তু নিজেদের জীবনে কিন্তু পেতে পারবেন। এই মার্চ মাসে দাঁড়িয়ে যদি কোনো ডিজায়ার যদি থেকে থাকে বা মার্চ মাসে যদি কোনো কিছু যদি পেতে যদি চাইছেন সেটার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে পরিশ্রম করতে হবে। তো এই ছিল যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের রাশিফল 2025 সালের মার্চ মাসের জন্য। বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সবটাই আছে, 7টা হলো। বৃশ্চিক 2025 সালের মার্চ মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে, কিন্তু আপনারা কিন্তু কোথাও না কোথাও যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, বা আগের কোনো কর্মের ফলও কিন্তু এই 2025 সালের মার্চ মাসে কিন্তু পেতে পারবেন। এটা কিন্তু সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে যে কর্ম যেমন করবেন ফল কিন্তু তেমন পাবেন। আগের কর্মের রেজাল্ট এই বছরের মার্চ মাসে পেতে পারেন, অথবা এবছরে যা কর্ম করবেন সেটা খুব ভেবেচিন্তে করবেন, কারণ এই জিনিসটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আসবে। ওকে, এরপরে বলছি কোনো কিছুতে কিন্তু সাকসেস আসবে। ওকে, যারা যারা কেরিয়ারে কোনো জায়গায় পৌঁছাতে চাইছেন, কেরিয়ারিস্টিক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এই 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে। যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটির কারণে কিন্তু সামনের দিকে এগোনোর পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে, এবং ফিমেল ডমিনেন্স কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা কেরিয়ারের জায়গায় হোক, সেটা বিভিন্ন অফিসে ফিমেল বসের দ্বারা কিন্তু ডমিনেট হতে পারবেন, বা সম্পর্কে কিন্তু ফিমেলদের দ্বারা কিন্তু ডমিনেশন কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে উইশ ফুলফিলমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা বিয়ে করবেন বলে ভাবছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই 2025 সালের মার্চ মাসে। ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু একটি ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে। যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই গুরুস্থানীয় কোনো মানুষের সাথে সমস্যাটা নিয়ে ডিসকাশন করবেন, তারা কিন্তু আপনাদেরকে অবশ্যই এই আপনাদের যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যাটাকে কিন্তু উদ্ধার করতে কিন্তু সক্ষম হবেন। বা যারা গুরুস্থানীয় মানুষ রয়েছেন, গুরুস্থানীয় মানুষ শুধুমাত্র আপনার গুরু নয়, আপনার বাবা মা বা যারা গুরুজন হন প্রত্যেকের সাথেই আপনারা আলোচনা করতে পারেন, কেউ না কেউ আপনাদেরকে হেল্প করতে পারেন যদি কোনো সমস্যায় পড়ে থাকেন। তবে সমস্যার কিন্তু গভীরতা কিন্তু অনেকটা পরিমাণে বেশি হবে। এই যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই 2025 সালে যেই সমস্যাগুলো আপনারা মনে করবেন যে তুচ্ছ সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু একটুকুনি আপনাদেরকে সমস্যা কিন্তু তৈরি করবে। এবং যদি কোনো কিছু পেতে যদি চাইছেন এই 2025 সালে, এবং কর্মের দিকে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু নজর রাখতে হবে। যদি কোনো কিছু পেতে চাইছেন তার জন্য কর্ম করতে হবে। পুরনো কোনো কর্মের ফলও কিন্তু পেতে পারেন এই 2025 সালের মার্চ মাসে, এবং 2025 সালে আপনারা যে কর্মগুলো করবেন সেটার দিকে ভীষণ পরিমাণে ফোকাস রাখবেন। সেটাতে যদি কোনো গাফিলতি যদি থাকে, সেটাতে যদি কোনো নেগেটিভ কর্ম যদি আপনারা করে ফেলেন, এটা কিন্তু আপনাদেরকে কিন্তু আগামী সময়ে কিন্তু কখনো না কখনো আপনার কাছে ঘুরে ফিরে কিন্তু আসবে। তো এই ছিল যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের রাশিফল 2025 সালের মার্চ মাসের জন্য। চলুন এবারে আপনাদেরকে বলবো যারা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। যারা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাসে কিন্তু কোনো না কোনো উন্নতি কিন্তু জীবনে আসতে চলেছে। যদি চেষ্টা করেন কেরিয়ারিস্টিক উন্নতি আসবে, কারোর কারোর বিয়ের পাকা কথা হতে পারে,
বিয়েও হতে পারে। ওকে, কোনো সেলিব্রেশন মুমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, এবং যাতে আপনার ফ্যামিলি, আপনার সোসাইটি কিন্তু আপনার সঙ্গে কিন্তু সেলিব্রেট কিন্তু করবে। ওকে, কোথাও না কোথাও যারা যারা ফিমেল পার্সনরা রয়েছেন তারা যদি কেরিয়ারে উন্নতি যদি করতে চান, সেটাতে কিন্তু নিজেদের যে আয়ত্ত রয়েছে তার বাইরে এসে কিন্তু আপনাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে। নিজেদের নেগেটিভিটিগুলো কিন্তু আপনাদের কেরিয়ারের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। যারা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে বলছি, কোনো পিছু টান বা কোনো নেগেটিভিটি, সেলফ ডাউটস, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কেরিয়ারের পথে কিন্তু বেশ বাধা কিন্তু তৈরি করবে। উইশ ফুলফিলমেন্ট হতে পারে, যদি কোনো কিছু স্বপ্ন দেখছেন সেটার প্রতি যদি আপনারা আস্থা রাখেন, সেটার প্রতি যদি আপনারা ভরসা রাখেন, কর্ম করেন, তবে কিন্তু কোনো উইশ ফুলফিলমেন্ট কিন্তু হতে পারে। যারা যারা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো হসপিটাল কেসে কিন্তু আপনারা কিন্তু জড়াতে পারেন, কারণ শরীর খারাপ হতে পারে, হসপিটালে কিন্তু কিছুদিন সময় কাটাতে হতে পারে, নিজেদের শরীর খারাপ হতে পারে, পরিবারের কারো শরীর খারাপও কিন্তু হতে পারে, বা পূর্বে কোনো এমন কিছু কারণ যেগুলো পূর্বে কোনো আপনাদের প্রতি হওয়া কোনো অন্যায়ের বিচার কিন্তু আপনারা পেতে পারবেন, বা আপনারা যাদের প্রতি অন্যায় করেছেন সেটার বিচারও কিন্তু আপনাদের সাথেও কিন্তু হবে, এরকমটাও কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু মাইন্ড ডাইভার্ট হবে অত্যন্ত পরিমাণে, কারোর সাথে ঝগড়া ঝামেলা অশান্তিও কিন্তু হতে পারে। যারা যারা জাতকদের ক্ষেত্রে বিশেষত মাইন্ড ডাইভার্ট হবে। ওকে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যারা যারা ফোকাস করতে পারছেন না কোনো জায়গায়, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক সমস্যা হবে, এবং কর্মকে কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু ঠিক রাখতে হবে। কোনো কিছু যদি পেতে চাইছেন, কোনো কিছু যদি করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কারো না কারো থেকে কিন্তু গাইডেন্স নিতে কিন্তু বলছে 2025 সালে যারা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য। ওকে, অত্যন্ত পরিমাণে কর্মের ওপরে কিন্তু খেয়াল রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে। ওকে, এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের জন্য রাশিফল। চলুন এবারে বলবো যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এই 2025 সালের মার্চ মাসে কিন্তু আপনারা যারা কোনো পার্টনারশিপে কোনো কাজ যদি করতে চাইছেন, পার্টনারশিপে কাজ কিন্তু করতে পারবেন। পার্টনারশিপে কোনো কাজ করলে কিন্তু কেরিয়ারে উন্নতি করতে পারবেন। কেউ কেউ কিন্তু নিজেদের জীবনের লাইফ পার্টনারকে কিন্তু পেতে পারবেন, সঠিক লাইফ পার্টনার কিন্তু নির্বাচন হবে, কারোর বিয়ে হতে পারে এই 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে। যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা যদি হয়, পার্টনারের থেকে যদি হেল্প চান, সেটা যারা যারা মেল জাতক যারা রয়েছেন তারা জাতিকাদের কাছ থেকে মানে তাদের পার্টনারের কাছ থেকে হেল্প পেতে পারবেন, বা যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজেদের পার্টনারের কাছ থেকে কিন্তু হেল্প পেতে পারবেন। ওকে, এবং হেল্প করতেও কিন্তু পারবেন। ওকে, তো এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের প্রথম গাইডেন্স। এবারে বলছি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভীষণ নেগেটিভ থট প্রসেস আসবে, ওভার থিঙ্কিং আসবে, এবং মাইন্ড ডাইভার্ট হবে। ওকে, কিছু টাকা পয়সার ইস্যুর কারণে ভীষণ পরিমাণে নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যেতে পারে, যে অন্যের কাছে অনেক টাকা আসছে, আমার কাছে কেন আসছে না। তার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে কিন্তু অবশ্যই কিন্তু অর্থ আপনাদের কাছে আসবে। ফিমেলদের কাছে কিন্তু জাতিকারা কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু কিছু কিছু ফিমেলদের ক্ষেত্রে কিছু জিনিস দেখা যাচ্ছে, যারা অনেক দিন ধরে একটা ভালো ফাইন্যান্সিয়াল লাইফ লিড করে এসেছেন, যারা একটা লাক্সারিয়াস লাইফ লিড করে এসেছেন, কিছু ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে বা ক্রাইসিসের কারণে কিন্তু দেখা যাচ্ছে তাদের লাইফটা কিন্তু একটু মিসলিড হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ফিমেলরা কিন্তু ডিপ্রেশনেও কিন্তু যেতে পারেন, এই জিনিসটাও কিন্তু দেখা যাচ্ছে যারা যারা মকর রাশির জাতিকা রয়েছেন তাদের জন্য। ঘুরতে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বেড়াতে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কোনো কেরিয়ারে কোনো ভালো জায়গায় পৌঁছাতেও কিন্তু দেখা যাচ্ছে যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এই 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে। ফাইন্যান্সের জায়গায় কিন্তু একটুকুনি কিন্তু সমস্যা হবে, কোথাও না কোথাও ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন, এবং কোথাও যদি ইনভেস্ট করে থাকেন সেখান থেকে কিন্তু এই মাসের কোনো ইন রিটার্ন ভালো রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু নাও পেতে পারেন। কোনো তাড়াহুড়োয় হুটোপাটিতে কোনো সিদ্ধান্ত নেবেন না, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে একটু ডিসিশন মেকিংয়ে একটু নজর দিতে হবে। ভুলভাল সিদ্ধান্ত নিলে পরে কিন্তু সমস্যা হতে পারে, কেউ চিটও হতে পারেন। কেউ মকর রাশির জাতক জাতিকা রয়েছেন যারা কারোকে চিট করতে পারেন, বা কারোর দ্বারা চিটও কিন্তু হতে পারেন। ওকে, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে প্রত্যেককে। তো এই ছিল যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাসের জন্য গাইডেন্স।
তো চলুন এবারে বলবো যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই 2025 সালের মার্চ মাসে কিন্তু কোথাও না কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারবেন। যাদের অত্যন্ত খারাপ সময় চলছিল সেই সময়টা কিন্তু পেরিয়ে কিন্তু একটা ভালো সময়ও কিন্তু আসতে পারে। ওকে, যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা ছিলেন তাদের জন্য কোথাও না কোথাও একটু টাকা পয়সা আটকে যেতে পারে, বা আটকে যাওয়া টাকাও কিন্তু আপনারা ফেরত কিন্তু পেতে পারবেন এই 2025 সালে দাঁড়িয়ে। এবং এটাও দেখা যাচ্ছে যারা যারা অত্যন্ত ভালো সময় দিয়ে যাচ্ছিলেন সেই সময়টা পেরিয়ে কিন্তু তাদের খারাপ সময়ও কিন্তু আসছে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে এই কথাটা কিন্তু বলার। এবং কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু দেখা যাচ্ছে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, এবং সমস্যাটা কিন্তু কতটা গভীর সেটা কিন্তু ওপর থেকে দেখে কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে সেই জায়গাটা খতিয়ে দেখে নিয়ে সেটার প্রতি এগোনোর। কোনো নতুন কিছু শুরু হতে দেখা যাচ্ছে, নতুন কেরিয়ারে অপরচুনিটি আসতে পারে, কেরিয়ারে বা রিলেশনশিপে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, কোনো নতুন কোনো কিছু শুরু হতে পারে জীবনে। এবং ফাইন্যান্সিয়ালি কিন্তু যদি কোনো রকমের কোনো ক্রাইসিস এসে থাকে বা কোনো কিছু যদি আসে, ফ্যামিলির সাথে যদি শেয়ার করেন, ফ্যামিলি কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে মুক্তি দিতে বা মুক্তি পাওয়ার পথ দেখাতে কিন্তু সক্ষম কিন্তু হবে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো। এবং কোথাও যদি ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্টের কিন্তু রিটার্ন কিন্তু সেরকম কিন্তু একটা হবে না, রিটার্ন খুব মিনিমাল একটা রিটার্ন হবে, বা যেই ইনভেস্টমেন্টটা করবেন সেই ইনভেস্টমেন্টটাই জাস্ট ঘুরে ফিরে আপনাদের কাছে আসবে, এরকম কিন্তু চান্সেস কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা ইনভেস্টমেন্ট করবেন একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন, এবং যারা যারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন এই মার্চ মাসে দাঁড়িয়ে কিন্তু ইন রিটার্ন কিন্তু সেরকম কিছু একটা পাবেন না। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো। তো এই ছিল যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য গাইডেন্স। চলুন এবারে বলবো যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে। যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের মার্চ মাস কিন্তু চোখের পলকে কিন্তু কেটে যাবে। ওকে, এবং কোনো জায়গায় ফাইন্যান্সিয়ালি বা ক্যারিয়ারে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এই 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে ক্যারিয়ারে কিন্তু একটা হাই উন্নতি দেখতে পারবেন। যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ছোট ছোট কিছু সমস্যা আসবে, সেই সমস্যাগুলোকে কিন্তু শুরুতেই কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, এবং সেই সমস্যাগুলোকে যদি ফেলে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু মেজর প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। ওকে, যারা যারা মেল পার্সন রয়েছেন বা যারা যারা জাতক রয়েছেন মীন রাশি তারা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন কেরিয়ারে। কোনো কোনো জায়গায় কিন্তু সম্পর্কে তৃতীয় ব্যক্তির ইন্ধন কিন্তু দেখা যাচ্ছে, এবং তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু সম্পর্কে একটা ইগো ক্ল্যাশেস কিন্তু তৈরি হতে পারে, ঝগড়াঝাটি অশান্তি কিন্তু তৈরি হতে পারে, বা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্টসের দ্বারা, সেটা যে কেউ হতে পারে, আপনি এবং আপনার পার্টনার, সেটা যে কোনো পার্টনারই হোক না কেন, আপনার এবং আপনার বাবা মা যার মাঝখানেই হোক না কেন, যদি কোনো তৃতীয় ব্যক্তি মধ্যখানে এসে যদি কথা বলে এবং আপনার বাবা মায়ের বিরুদ্ধে যদি কোনো কথা যদি আপনার কাছে বা আপনার বাবা মায়ের কাছে যদি তুলে ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ইস্যু কিন্তু তৈরি হবে। এটার প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই আমি বললাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনার সাথে আপনার বাবা মা বা আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কটা বোঝালাম। তো যে কোনো সম্পর্কেই হোক না কেন তৃতীয় ব্যক্তিকে কিন্তু কথা বলতে দেবেন না, এবং কথা বললেও কিন্তু সেই কথাটার সত্যতা যাচাই করে কিন্তু নিজেদের মধ্যে সমস্যা তৈরি করবেন। কারণ সেই সমস্যাটা এমন জায়গায় চলে যেতে পারে যেই জায়গাটা থেকে কিন্তু সমস্যা এত বড় তৈরি হয়ে যাবে যে সেটাকে আর রিক্রিয়েট করা যাবে না, বা সেটাকে সমাধান কিন্তু করা যাবে না। ওকে, তো এটা চেষ্টা করবেন, এবং যে কোনো ডিসিশন মেকিং করার আগে কিন্তু একটু ভেবেচিন্তে কিন্তু ডিসিশন নেবেন। যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন যে কোনো ডিসিশন, ওকে, বা নতুন কিছু যারা করতে চাইছেন তারা রিস্কও নিতে পারেন। যারা যারা ভালো রিস্ক নিতে পছন্দ করেন বা রিস্ক টেকার যারা রয়েছেন তারা রিস্ক নিতে পারেন। রিস্ক নিলে কিন্তু অনেক ভালো জায়গাতে পৌঁছাতেও কিন্তু পারবেন। ওকে, তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে কোনো কিছু যদি পেতে চাইছেন তার জন্য কিন্তু ডবল খাটনি খাটতে হবে। যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন যদি কোনো ফাইন্যান্সিয়াল উন্নতি হোক, ক্যারিয়ারিস্টিক উন্নতি হোক, বা যে কোনো কিছু যদি মানে ম্যানিফেস্ট যদি করছেন এই 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু ডাবল টাইম এফোর্টস কিন্তু দিতে হবে প্রত্যেককে। এবং যদি কোনো জায়গায় সমস্যায় পড়েন অবশ্যই নিজের পরিবারের লোকজনকে বা নিজের কাছাকাছি লোকজনদেরকে জানাবেন। তারা কিন্তু আপনাদেরকে আপনার যে সমস্যা সেটা থেকে কিন্তু ওভারকাম করতে কিন্তু সক্ষম হবে। তো এই ছিল
মেষ থেকে মীন রাশির 12টি রাশির রাশিফল 2025 সালের জন্য। আমাকে আপনারা অবশ্যই জানাবেন যে আমার দেওয়া রাশিফলগুলো আপনাদের কতটা কার্যকরী হচ্ছে, এর আগের দেওয়া রাশিফলগুলো আপনাদের জন্য কতটা কার্যকরী হয়েছে এবং এই মার্চ মাসের রাশিফলটিও আপনাদের ক্ষেত্রে কতটা কার্যকরী হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।